আজকে আপনাদের টমেটো দেখাবো। আসুন সেই টমেটো দেখি কেমন হয়েছে গাছে। চলুন তাহলে দেখি টমেটো। আসলাম, দেখলাম খুব সুন্দর এবং দারুণ টমেটো। দেখুন টমেটো, গাছ ভরা টমেটো হচ্ছে, চারিদিকে শুধু টমেটো আর টমেটো, পুরোটাই টমেটো। টমেটো ছাড়া কোনো কথা হবে না। খুব সুন্দর এবং ভালো, যেমন ফুল তেমন টমেটো। খুবই দারুণ লাগছে, ভালো লাগছে, খুবই সুন্দর হয়েছে। এই দেখুন নিচেও টমেটো। টমেটোটা আমি দেখাই, আপনি দেখুন কত সুন্দর এবং ভালো। ফুল এবং ফল সব জায়গায়, পুরো গাছ ভরা। এই দেখুন এখানে ফুল, এই হচ্ছে টমেটো। খুবই দারুণ, খুবই দারুণ টমেটো, দেখার মতো। ছোট বড় সবই আছে টমেটো। পুরো গাছ ভরা ফলে ফুলে টমেটো, চারিদিকে টমেটো। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এই যে এই সিস্টেমে, অর্থাৎ এই বেড়া দিয়ে যদি এইভাবে যদি টমেটো যদি লাগানো হয়, তাহলে টমেটোর ফুলটা ভালো থাকে, টমেটো গাছ করিয়ে যায় না, টমেটো ফল ফুল ধরতে ভালো হয়, সুন্দর হয়। এরকম মাঝখানে একটা খোটা, দুই পাশে দুটো কঞ্চি দিয়ে টমেটোটা চাপ দিয়ে বেঁধে দিয়েছি। খুবই সুন্দর সিস্টেম, ভালো সিস্টেম। অল্প জায়গার মধ্যেই প্রচুর ফল ফুল হয়, যা হবে পরিপূর্ণতা, কোনোটাই খারাপ নেই। তবে একটু যত্ন করতে হয়। আশা করি যারা যারা করে প্রত্যেকে খুবই সুন্দর যত্ন করে। আপনাদের দেখায় চলুন আরও টমেটো। এই দেখুন টমেটো দেখুন, এই দেখুন টমেটো দেখুন, এই দেখুন টমেটো, চারিদিকে শুধু টমেটো। গাছে ফুল ভরা, প্রত্যেকটা গাছে প্রত্যেকটা পাপড়িতে এত পরিমাণ ফুল, এত পরিমাণ ফুল ভাবতে পারবেন না। ফুলগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর এবং দারুণ। পুরো মাচার ভিতরে ভিতরে টমেটো, এত পরিমাণ টমেটো যে আপনারা একটু যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন কী পরিমাণ টমেটো হয়েছে। গাছ ভরা টমেটো। আপনারা যদি একটু লক্ষ্য করেন বুঝতে পারবেন টমেটো কেমন হয়েছে। এই দেখুন, এই দেখুন টমেটো, এই হচ্ছে টমেটো। খুবই সুন্দর এবং ভালো। তবে এই রকমভাবে চাষ করলে টমেটো গাছ নরম, যত বড় হয় যদি একটু বাদর না পায় টমেটো গাছগুলো দুমড়ে যায় বা নরম হয়ে আরেক দিকে পড়ে যায়। এতে কি হয়, ফুলগুলো ভালো হতে পারে না। ফুলগুলো যদি ভালো না হয় এরকম সুন্দর সুন্দর টমেটো ধারণ করতে পারে না। ফুল মানে কাণ্ড, ফুল এবং টমেটো যদি স্ট্রেটভাবে যদি হয় তাহলে প্রচুর টমেটো হয়। এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং ভালো টমেটো হয়েছে। এই যে টমেটোগুলো দেখুন, এক একটা এতে কতগুলো টমেটো হয়েছে। এদিকে টমেটো হয়েছে, এখানতে হয়ে আবার ফুল হচ্ছে, মানে একদিকে ফুল, এদিকে আস্তে আস্তে ছোট্ট টমেটো, ছোট টমেটো, বড় টমেটো, বড় টমেটো, সব টমেটো, ফুল আর টমেটোতে ভরা, পরিপূর্ণতা। সকালবেলা এসছি, এই দেখেন পাতার উপরে শিশিরের জল, শিশিরের জল পাতার উপরে, শিশিরের জল, জল লেগে গেছে হাতে। শিশিরের জল খুবই সুন্দর এবং ভালো। এই রকম টমেটো সাধারণত খুব মিঠা এবং ফলন হয়। আমার এখানে যা টমেটো আছে মনে করতে পারি আমি এই সামান্য কটা গাছে 2 মণ টমেটো হয়। যে কটা গাছ আছে কম করেও 2 মণ টমেটো হবে, যেভাবে ফল এবং ফুলে পরিণত হয়েছে। খুব সুন্দর এবং দারুণ হয়েছে। দেখতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। প্রথমে একটা খোটা দিয়েছি, তারপরে এই দিক দিয়ে একটা কঞ্চি দিয়েছি, এদিক দিয়ে একটা কঞ্চি দিয়েছি।
দিয়ে গাছটা এদিক দিয়ে যেমন চাপে আছে এদিক দিয়েও চাপে আছে, চাপ দিয়ে রেখে দিয়েছি। খুবই সুন্দর এবং ভালো হয়েছে, পরে তারা তো বুঝতেই পারছে। খুব সুন্দর এবং দারুণ, খুবই সুন্দর এবং দারুণ। এই টমেটো গাছ, এই যে টমেটো গাছ, এটাকে পরিপূর্ণতা আনার জন্য আমি বিশেষ একটা কাজ করেছি। প্রথমত মাঠটাকে ভালো চাষ করেছি, দ্বিতীয়ত প্রচণ্ড পরিমাণে জৈব সার দিয়েছি, যতটা প্রয়োজন জৈব সার দিয়েছি, দিয়ে বীজ রোপণ করেছি। বীজ রোপণ করার পরে বীজটা যখন ফোটার পরে নিয়মিত জল দিয়েছি, ওকে যাতে পোকাহীনভাবে থাকে তার জন্য নজর রেখেছি, নিয়মিত এসে পরিদর্শন করেছি। গাছ যেমন বড় হয়েছে গাছের উপরে, তেমনি যত্নও করেছি, পার্ট বাই পার্ট যত্ন, এবং এতে জলটা টাইম মতো দিয়েছি যাতে গাছগুলো খুব সুন্দর এবং দারুণ হয়ে ওঠে। গাছ একটু বড় হবার পরে, এই টমেটো গাছগুলো একটু বড় হবার পরে খোঁটা মেরেছি, খোঁটা বাঁধার পরে কুঞ্চি 2 সাইড দিয়ে বেঁধে দিয়েছি, বেঁধে দিয়ে নিয়মিত জল এবং যাতে আগাছা বা ঘাস বলতে যেগুলো বোঝায় সেগুলো যাতে না হয় সেগুলোর দিকে নজর রেখেছি। মাঝে মধ্যে আবার একটু জৈব সার দিয়েছি। জৈব সার দিয়ে এইভাবে এটাকে পরিপূর্ণভাবে যত্ন করছি। তার রেজাল্টটা আপনারা দেখতে পাচ্ছেন, ফুলে ফুল, ফুলে ফুল, সব ফুল, যেমন ফুল তেমন ফল। যারা চাষ করে তারা তো দেখলে বুঝতেই পারবে, আর আমি তো আপনাদের দেখাই, আপনারা দেখুন। ব্যবহার না করলে জমি এবং গাছ দুটোই একটা আলাদা ক্ষমতা অর্জন করে এরা নিজেরাই। তা নিশ্চয়ই আমার এই গাছগুলো দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। রাসায়নিক সার আর এই পুরো সবজি ক্ষেত্রে এতে রাসায়নিক সার নেই, এতে আমি জৈব সার একটু সময় সময় দিয়েছি, এবং পোকা তাড়ানোর জন্য দুটো সিস্টেম করেছি, কোনো কীটনাশক ব্যবহার করিনি। 1 নম্বর হচ্ছে একটু সাপ নিয়েছি, 1 ব্যারেল, অর্থাৎ 10 লিটারের যদি আপনার কাছে একটা ব্যারেল থাকে 2 চামচ সাপ নেবেন। যে সাপটা ক্ষার কম আছে, বাজারে প্রচুর প্রকারের সাপ পাওয়া যায়, দেখবেন যে সাপটায় ক্ষার কম আছে সেই সাপটা নেবার চেষ্টা করবেন। সেই সাপটা নিয়ে মাত্র 2 চামচ, ছোট চামচে যে 1 চামচ নিলে যেমন 10 গ্রাম হয়, ওই রকম 2 চামচ সাপ নেবেন। 50 গ্রাম মতো হলুদ নেবেন, যে হলুদটা বাজার থেকে কেনা না, বাড়িতে যদি ভাঙানো হলুদ থাকে, যেটা আমার নিজের বাড়ি আছে, যদি কারোর থাকে সেই নিজের বাড়ির গুঁড়ো হলুদ নেবেন। গুঁড়ো হলুদ 50 গ্রাম নেবেন, নিয়ে ওই 10 লিটার জলের ব্যারেলের মধ্যে দেবেন, দিয়ে মাঝে মাঝে একটু স্প্রে করবেন, দেখবেন পোকা থাকবে না, পোকা আসবে না, গাছেরও কোনো ক্ষতি হবে না, ফল ফুল সম্পূর্ণ তরতাজা থাকবে। কীটনাশক ব্যবহার না করলে এই যে ফুল খুব সুন্দর এবং দারুণ হয়। কীটনাশক ব্যবহারের সিস্টেমটা যদি ঠিকমতো যদি না করা যায়, তাহলে এই ফুলগুলো এত সুন্দর থাকে না। এই যে বিষ তেলের অ্যাকশানে যদি সঠিক পরিমাণে যদি দেওয়া না যায়, তাহলে এই ফুলগুলো সব ঝরে যায়, নষ্ট হয়ে যায়, ভালো থাকে না। অথচ আমি যদি একটু হলুদ আর একটু সাপ দিয়ে যদি করি, তাহলে আমার ফুলগুলো নষ্ট হয় না, ফলগুলো ভালো থাকে, এবং গাছের কোনো প্রকার ক্ষতি হয় না।
গাছটা পরিপূর্ণ সুন্দর এবং ভালো থাকে। এটাই আমার সিস্টেম, এটাই করার চেষ্টা করি এবং এটাই আমি করেছি। এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম আমার স্প্রে করার সিস্টেমটা এবং ওর মধ্যে কী কী আছে। তবে রেগুলার যে করতে হয় তার কোনো মানে নেই। গাছ বুঝে যদি মনে করেন ক্ষেতের ভিতরে 2-4টা পোকা উঠছে বা 2-1টা লেগেছে তখনই করবেন। আর নিতান্ত পোকা যদি না আসতে দেন তাহলে সপ্তাহে একদিন হালকা করে করতে পারেন। সপ্তাহে একদিন হালকা করে করলেও হবে, আপনাদের বেশি করার দরকার নেই। এইভাবে করবেন। এতে সবথেকে সুবিধা হচ্ছে এতটাই পুষ্টিকর খাবার আমরা পাবো যার কোনো শেষ নেই। ফল এবং ফুল দুটোই তো ভালো হয় এবং যে খাবারটা আমরা খাই সেটা সম্পূর্ণরূপে পরিপূর্ণতা আসে, পুষ্টি, স্বাস্থ্য সবই। খুবই সুন্দর এবং ভালো দেখলাম। কেমন লাগলো কমেন্টে বলবেন। আশা করি ভালো লাগবে। আর আমার সিস্টেম যদি ভালো লাগে আপনারা নিজেরাও রাসায়নিক সার বাদ দিয়ে জৈব সারেতে ফিরে আসুন। আমাদের মাটি, আমাদের ফল ভালো হোক, সুন্দর হোক। আমাদের রাসায়নিক সার বাদ দিয়ে জৈব সারেতে চলে আসেন। আমাদের মাটি ভালো থাকুক, আমাদের ফল ফুল পরিপূর্ণভাবে পূর্ণতা পাক এবং আমরা সুস্বাস্থ্যমূলক ফল যেন খেতে পারি। আমরা যদি সবাই মিলে যদি চেষ্টা করি এটা আমরা অবশ্যই পারব করে জৈব সারে ফিরে আসার জন্য সবাই। তাহলে আমাদের পরিপূর্ণতা পাব সুস্বাস্থ্যের জন্য। এটা আমার বিশ্বাস এবং এটা আমি নিজেও করে দেখেছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আবার পরে এপিসোডে দেখা হবে। বাই বাই। যদি ভালো লাগে আমার সাথে থাকবেন।